বিসমিল্লাহির রহমানির রহিম। মূলত আমি নোয়াখালী থেকে যশোরের উদ্দেশ্যে মাছ নিতে আসছি। এই জন্য সবাই থেকে শুনতেছি যে যশোরের মাছ নাকি বড় হয়। আমাদের নোয়াখালীর মাছ তো অল্প ছোট থাকতেই ডিম চলে আসে। তো ওই মাছ চাষ করি কখনো সফল হওয়া সম্ভব না, এটা আমার মনের ধারণা। 3 দিন আজকে এখানে অনেক ঘোরাফেরা বেড়ে আত্মীয়র বন্ধন হয়ে গেছে। উনি আমাকে 26 কেজি মাছের মতন, ওটাও মানে হয়তো দূর দূরান্তে কিছু নষ্ট হইতে পারে বা হোক বা না হোক 26 কেজি হিসাব থেকে বাদ দিয়ে দিছে। আমার ছেলে মালান মুফতি সাহেব, উনি আমাকে যখন নাম্বার দিয়েছে বলে যাবো এই নাম্বারে কথা বলে দেখো। ওনার সাথে কথা বলাতেই আমার মন এতটুকু আগে অগ্রসর হয়ে গেছে যে ওখান থেকে মাছ আনলে আমি অবশ্যই লাভবান। সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওটা মূলত ডেলিভারি ভিডিও হওয়ার সত্ত্বেও একটা বিষয় আছে, সেটা হলো আমার নানির বাড়ির দেশ হচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুর। এই জেলা হচ্ছে আমার নানির বাড়ি এলাকা আর কি। এই জায়গার মানুষগুলো অনেক ভালো, যেহেতু আমার হাত মানে আর কি বলবো, ওখানে আছে বাপের ভিটা। তো আমার সর্বপ্রথম পরিচয় ছিল ভাই, এখন হয়ে গেছে মামা। যেহেতু নানির বাড়ি এলাকার লোকজন, ওনারা মাছ নিতে আসছে সুবর্ণচর থেকে, আর নোয়াখালী। তো মূল বিষয় হচ্ছে ওই এলাকায় কিন্তু অনেক মাছ আছে, যেখানে 6,000 টাকা 7,000 টাকা মনে মাছ পাওয়া যাচ্ছে, তাই তো মামা? কিন্তু ওখান থেকে কিন্তু মূলত এখানে আসতে মাছ নিতে 14,000 টাকা মন, কেন আমি জানি না। এবং এটা মূলত আমি মামার মুখ থেকে শুনবো যে কেন ওখানকার মাছ থেকে কেন আমাদের এখান থেকে মাছ নিচ্ছে। ওখানে কিন্তু বড় ফিশারিও আছে, সেখানকার মাছ বাদ দিয়ে কেন আমাদের কাছে মাছ নিচ্ছে। এবং আমাদের এখানে গত পরশু দিনকে আসছে, এবং আজকে 3 দিন যাবত যশোরে উনি অবস্থান করতেছে। যশোরের প্রত্যেকটা হ্যাচারি, প্রত্যেকটা হাফা, প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু উনি ভিজিট করেছে। ভিজিট করার পরেই কিন্তু মূলত আমাদের এই মাছটা নেওয়ার উদ্দেশ্য। এবং ওনাদের মাছ আজকে 10 মণ মাছ আমরা দিয়েছি, 10 মণ 6 কেজি মাছ দিয়েছে। এবং এখান থেকে আমরা টোটাল 26 কেজি মাছ বাদ দিয়ে দিয়েছি, কারণ অনেক লংয়ের পথ, মাছ মরতে পারে। আমরা আধা মণ মাছ আমাদেরকে ছেড়ে দিয়েছে। এবং এটা মূলত সর্বপ্রথম আমার অনলাইনের মাধ্যমে যোগাযোগ হয়ে যাচ্ছে আমার এই হাফেজ ভাই, ওনার মাধ্যমে। উনি একজন হাফেজ, এবং ওনার পড়া মানে পাশাপাশি এই ব্যবসা করার একটা উদ্যোগটা আসছিল। এবং ওনার সাথে ওনার বাবা, উনি একজন আর্মির রিটায়ার্ড করছে আর কি, ওনার চাকরি শেষ। ওনার পাশাপাশি উনি এখন ব্যবসা করতেছে। তো মূলত ওনারা কেন নিলেন এবং সব বিষয় নিয়ে আজকে ওনার সাথে কথা বলবো। তো মামা, আপনি অবশ্যই চাষিদের উদ্দেশ্যে বলবেন যে আপনি কোথা থেকে আসছেন, কেন মাছ নিতে আসলেন এত দূরে। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। মূলত আমি নোয়াখালী থেকে যশোরের উদ্দেশ্যে মাছ নিতে আসছি। এই জন্য সবাই থেকে শুনতেছি যে যশোরের মাছ নাকি বড় হয়। আমাদের নোয়াখালীর মাছ তো অল্প ছোট থাকতেই ডিম চলে আসে। তো ওই মাছ চাষ করি কখনো সফল হওয়া সম্ভব না, এটা আমার মনের ধারণা। তো বিগত 2-3 বছর যাবত আমি ছোটখাটো মাছ চাষ করতাম, মাছ ছাড়তাম, কিন্তু বিক্রি করতে যেয়ে দেখা যেত যে আমি সর্বোচ্চ 50,000 টাকার মাছও বিক্রি করতে পারতেছি না। তো সব থেকে শুনে প্লাস অনলাইনে আমার বড় ছেলে মোহাম্মদ ফাহিমুল ইসলাম, উনি বর্তমানে মুফতি। তো উনি অনলাইন ঘাটাঘাটি করতেছে, আমার থেকে তো বড় মোবাইল নাই, তাই ছেলে সবকিছু দেখে মানে অনেকগুলো দেখার পরে যশোর এটাই ঠিক করলো যে সততা নামে একটা মৎস্য হ্যাচারি পাওয়া গেছে। আমাকে বললো যে আপু তাইলে আমরা ওখানে কথা বলি। তো আগের থেকে আমরা আজকে বিগত 6 মাস যাবত এখানে কথা বলতেছি, কিন্তু মাছ নিতে আসছে আজকে 3 দিন আজকে এখানে অনেক ঘোরাফেরা বেড়ে আত্মীয়র বন্ধন হয়ে গেছে। মূলত আমার আরিফ মামার নানার বাড়ি নোয়াখালী, যদিও আমরা থানা পার্শ্ববর্তী থানা, কিন্তু ওই নোয়াখালীর টানটা এখন এখানে চলে আসছে অলরেডি। উনি আমাকে 26 কেজি মাছের মতন, ওটাও মানে হয়তো দূর দূরান্তে কিছু নষ্ট হইতে পারে বা হোক বা না হোক 26 কেজি হিসাব থেকে বাদ দিয়ে দিছে। তো আমি আমার ছেলে মালান মুফতি সাহেব, উনি আমাকে যখন নাম্বার দিয়েছে বলে যাবো এই নাম্বারে কথা বলে দেখো। আমি যখন আমার সাথে কথা বললাম তখন কিন্তু ভাই সম্বোধন করে কথা বলছি। ওনার সাথে কথা বলাতেই আমার মন এতটুকু আগে অগ্রসর হয়ে গেছে যে ওখান থেকে মাছ আনলে আমি অবশ্যই লাভবান হই বা না হই, কিন্তু আন্তরিকতার একটা কথার মানে খুব আত্মীয়তা বা ওনার সাথে আমার হৃদয়ের একটা সম্পর্ক হয়ে গেছে। ওই সুবাদে আসা মাছ নিয়ে যাচ্ছি, বাকিটা আল্লাহর উপরে। উনি আমাকে ভালো মাছ দিয়েছে, আমি ভালো আশা করে নিচ্ছি, বাকিটা আল্লাহ যা করে এটার উপরে নির্ভর, এছাড়া আর করার কিছু তো নাই। বিষয় সেটা হচ্ছে অনেকে আমাদেরকে অনলাইনে টাকা দেয়,
আপনি কতদিন আগে টাকা দিচ্ছেন আমাকে? 20-25 দিন আগে টাকা তো দিয়েছি। আমাদেরকে অনেকে অনলাইনে টাকা দেয়, দিয়ে বলে যে আসলে কি হবে না হবে, বা দিতেও দ্বিধাবোধ করে। সর্বপ্রথম একটা বিষয় হচ্ছে কি, যে আমি আমার এই প্রজেক্টে প্রায় কোটি টাকা ইনভেস্ট করে ফেলেছি, তাই তো মামা? জি এবং আমার বাসা আছে, আমার বাবা আছে। বিষয় হচ্ছে আমাকে যদি কেউ 20,000, 50,000, 1 লক্ষ টাকাও কেউ দিয়ে দেন, আপনারা ডাইরেক্ট যশোরে চলে আসবেন, আমার বাসায় আসবেন, আপনাকে টাকা দিয়ে দেবে। এইটুকুনি গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি, তাই তো মামা? হ্যাঁ অবশ্যই। আমার এখানে টাকা দিয়ে যে কেউ বলবে যে ওই টাকা মেরে দেবে, আমি চ্যালেঞ্জ করলাম, আমার ফ্যামিলিতে এসে বলতে হবে এবং সঠিক তথ্য দেখাইতে হবে যে এই টাকাটা আমি ভাইকে দিয়েছি, আমাকে টাকা দিচ্ছে না, আমার ফ্যামিলি আপনাদেরকে টাকা দিতে বাধ্য। আরেকটা কথা বলবো, মামারা যেমন 6 মাস আগে আমার সাথে কথা বলেছে, 1 মাস আগে আমাকে টাকা দিয়েছে, 20 দিন না, 1 মাস। কারণ টাকাটা আমি 3 ধাপে নিয়েছি এবং ওনারা আসছে, বাদ বাকি মাছ আমি দিয়েছি। এবং ওনারা যে 10 মণ মাছ দিতে, আমি যে 26 কেজি মাছ দিচ্ছি এই কারণে, কারণ লংয়ের পথ একটা সমস্যা হতেই পারে, তাতে করে যাতে ক্ষতিগ্রস্ত হয়েই যেতে পারে। হ্যাঁ, তো আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, মামার মতো যারা দূর দূরান্ত থেকে মাছ নিতে আসছেন, অবশ্যই সরাসরি আমার প্রজেক্টে আসবেন। আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা একদম ফ্রি, কারণ মামারা যেহেতু 3 দিন আসছে, আমার কোনো সমস্যা না হয়েছে? না কোনো থাকা সমস্যা খাওয়ার নেই। কোনো সমস্যা হয়েছে? সর্বোচ্চ একদম মেহমানদারি যেটা আমাদের মানে এখানে হ্যাঁ কোনো বলার মতো সমস্যা না। নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যেহেতু মামারা চলে যাবে, কথা বললে অনেক কথাই বলতে পারি, তো একটুখানি কথা বলতে পারি। আমরা সর্বোচ্চ আমাদের চাষিদের জন্য আমরা চেষ্টা করতেছি, তারা ভালো মাছটা তাদের প্রজেক্টে যেন যে পৌঁছায়। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, মামার জন্য দোয়া করবেন, আর সবচেয়ে বড় বিষয় আমার যে ভাই, ছোট ভাই, তার জন্য দোয়া করবেন, কারণ তার স্বপ্নটা যেন এখানে সর্বপ্রথম যে স্বপ্নটা দেখেছে, স্বপ্নটাই যেন সে অনেক দূরে যেতে পারে, প্রজেক্ট যেন আরো বাড়াইতে পারে। তো সকলের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।